এটুকু বলবো যে ছাত্রলীগ সবসময় বাংলার মানুষের পাশে থাকে। আজকে আমাদের যত অর্জন, 2009 সালে সরকার গঠন করার পর থেকে বাংলাদেশকে আমরা ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছি। আমাদের সাক্ষরতার হার যা আমরা 96 সালে 45 ভাগ থেকে আমরা 65.5 ভাগে বৃদ্ধি করেছিলাম। ছাত্রলীগের উপর নির্দেশ ছিল যে যখন ছুটিতে বাড়িতে যাবা অন্তত 5 জন নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান দেবা, এবং তারা খুব সফলভাবে সেটা করেছিল। বহু জেলাকে আমরা নিরক্ষরতা মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। সেখানে কিন্তু ছাত্রলীগের অবদান রয়েছে, এটা হয়তো অনেকেই তা জানে না। আজকে একটু বলবো যে বাংলাদেশকে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা টাকা রিজার্ভ নাই, কোনো খাবার নাই, কিছু নাই, সেই অবস্থাও জাতির পিতা বাংলাদেশটাকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলে। এরপর কিন্তু বাংলাদেশ আর এগোতে পারেনি, ওই একবারই প্রবৃদ্ধির 9 ভাগে উঠেছিল, দেশ খাদ্যে সম্পূর্ণ হয়েছিল, জিনিসপত্রের দাম সব কমিয়ে সাধারণ মানুষের আওতার মধ্যে নিয়ে আসা হয়েছিল। এরপর আমরা কি দেখলাম? 75-এর ঘটনা। 75-এ জাতিপিতাকে হত্যার পর বারবার হত্যা কু হয়েছে, নাহলে 19-20 বার হত্যা কু হয়েছে বাংলাদেশে। যত মুক্তিযোদ্ধা, অফিসার, সৈনিক, তাদের হাজার হাজার সেনাবাহিনীর সৈনিককে হত্যা করা হয়েছে, অফিসারদের হত্যা করা হয়েছে, বিমান বাহিনী 665 জন অফিসারকে এবং ওখানকার কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। তখন এটা আমি আসার পর থেকে চেষ্টা করেছি সব জায়গায় ডিসিপ্লিন নিয়ে আসতে, এবং আমরা ক্ষমতা আসার পরে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। 2009 আমরা সরকার গঠন করে 2021 সাল 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী এবং 2021 সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, লাখো শহীদের রক্তের বিনিময়ে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করলাম। আজকে সেই পরাজিত শক্তির পদদোলন করছে, পদদোলনের অর্থ পা চাচ্ছে। এখন ইউনুস গং তার সরকার ওই পাকিস্তানিদের পৌঁছাতে, তাদের সাথে গলায় গলায় হ্যাঁ, আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা এই নীতিতে বিশ্বাস করি, আমরা সেটাই মেনে চলি। একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যার যার সাথে যেভাবে সদ্ভাব রাখা, সম্পর্ক রাখা, আমরা সেটা রাখি, আমাদের সেটাই হচ্ছে নীতি। এবং বাংলাদেশ আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বিশ্বের সকল দেশের সাথে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা চলেছি, কিন্তু আমরা কারো দাবিদারিও করতে যাইনি, কারো পা চাপতেও যাইনি। কিন্তু আজকে কি দুর্ভাগ্য আমাদের, যাদেরকে পরাজিত করলাম তাদেরই পা চাটা হয়ে গেল বাংলাদেশের ওই ইউনুস সরকার আর তার সমন্বয়কারীরা। তাদের বক্তব্যটা কি আপনারা এর মধ্যে দেখেছেন যে জুলাই 15 তারিখ থেকে যত অপকর্ম হয়েছে, অর্থাৎ অগ্নিসংযোগ, মানুষ হত্যা করা, পুলিশ হত্যা করা, প্রায় 450 মতো থানা এবং পুলিশ ফাঁড়ি, পুলিশ স্টেশন, সেগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে পুলিশদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, তাদেরকে পা ঝুলে রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতা সেই জিনায়েদ আওয়াজ সেক্রেটারি, তাকে সেই কসাইখানায় যে রুম কোন পশু পা বেঁধে ঝুলে, ঠিক সেইভাবে পা বেঁধে ঝুলে রাখা হয়েছে এবং তাদেরকে অত্যাচার করা হয়েছে। এমনকি একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল, মেয়েটা মাপ চেয়েছে, বলেছে আমার পেটে বাচ্চা, আমাকে মারবেন না। এরা এত বড় অমানুষ যে সেই অন্তঃসত্ত্বা মহিলা তাকে পিছিয়ে পিছিয়ে হত্যা করলো, হাত কেটে পা কেটে দিয়ে। এইভাবে তারা নির্যাতন করছে। এই আওয়ামী লীগের না হলেও 10,000-এর উপর 11,000 কর্মী আজকে নির্যাতনের শিকার, তার মধ্যে প্রায় 1000 খানেক নেতা কর্মী কারো মাকে, চাচিকে, বাবাকে, ভাইকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, বোনকে নির্যাতন করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ এদের হাত থেকে রেহাই পায়নি। শুধু তাই না, আমাদের ওলামা মাশায়েখ, সমস্ত মাজার শরীফ, সেখানে মসজিদ, সেগুলি পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অর্থাৎ এই সরকার যে একটা জঙ্গি সরকার, ইউনূস সরকার হচ্ছে জঙ্গি স্বেচ্ছাচারী সরকার। তাদের হাত থেকে আজকে এবং তার সমন্বয়করা আজকে তাদের হাত থেকে মুসলমান ওলামা মাশায়েখের যেমন রেহাই পায় না, দরগা, পীর, তারাও পীর শরীফ, সেগুলো রেহাই পায় না। তাদেরকে অপমান করা, তাদেরকে মারা, আগুন দিয়ে পড়া, লুটপাট করা। তাছাড়া হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধদের মঠ, সবকিছু লুটপাট, আগুন ভাঙাচোরা, এগুলি করে যাচ্ছে তারা। কোন ধর্মের মানুষদের কাছ থেকে রেহাই পাচ্ছে না। এদের জুলুম, অত্যাচার, নির্যাতন এমন পর্যায়ে তারা নিয়ে গেছে দেশকে, একেবারে মানে আমি কি বলবো, দেশের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তিটাই নষ্ট করে দিয়েছে। এবং এরা নিজেদেরকে কি ভাবে কে জানে। ইউনূসের মাস্টার মাইন্ডের এবং মেটিকুলাইজড তার যে ডিজাইন, 1 নম্বর ছিল তো ওই আন্দোলন, একটা ভুয়া আন্দোলন যেখানে কোটা নাই, তারপর একটা আন্দোলনের নামে চক্রান্ত করলো। তার এটা ছিল তার মানে ডিজাইনের 1 নাম্বার। 2 নাম্বারে ছিল বঙ্গবন্ধু ভবন পোড়াবে, গণভবন পোড়াবে এবং আক্রমণ করবে, আমাকে আর রেহানাকে হত্যা করবে। 5 নাম্বার সুজা সদন, রেহানার বাসা, সংসদ ভবন, সবকিছুতে সব লুটপাট করেছে। তারপরে আগুন দিয়েছে, পুড়িয়েছে এবং দিনের পর দিন লুট করে যাচ্ছে। এমনকি প্রত্যেকটা এমপি হোস্টেল এই সমন্বয়করা, সেই যে হাসনা, সার্জিস আলম, তারপরে মাহফুজ, যে মেটিকুলাস মাইন্ড, তার আসিফ নজরুল, জাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ সহ তাদের যত যারা আরো কত নাম, ওই জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আবার কি অধিকারের একজন আদিলুর রহমান, অধিকারের নামে যারা গরিবের অধিকার কেড়ে খায়, এদের এই উপদেষ্টা এবং তার এই সমন্বয়ক, এরা মিলে আজকে সারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং লুটপাট, প্রত্যেকটা এমপি হোস্টেল এরা লুট করেছে। লুটপাট করে সমস্ত মূল্যবান জিনিস নিয়ে যেয়ে তারপরে দিয়ে দিয়েছে তখন ওই বস্তি টস্তি রাস্তার লোকজন, এবং এরপর ডেকেছে পুলিশ। ঠিক গণভবনে তাই করেছে।